আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি ডাক্তার এম এ ফেরদৌস। প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব কিডনি সম্পর্কে, পার্ট 2। এর আগে কিডনি সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট 1। আজকে পার্ট 2 সম্পর্কে আলোচনা করা হবে। তাই এ বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক মণ্ডলী, কিডনি আমাদের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনি আপনার আমার অজান্তে অনেক সময় কিডনি ফেলিয়ার হয়ে যায়। সেক্ষেত্রে আমরা অনেক সময় বুঝতেও পারি না। কিডনি যতক্ষণ পর্যন্ত 75% ফেলিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত রোগ, কিডনির যে সমস্যা এটা ধরা পড়ে না। সেক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং আমাদেরকে যে খাবারগুলো বর্জন করতে হবে, যে কাজগুলো বর্জন করতে হবে। 1 নম্বরে যে বড়ি, এই বড়ি খাওয়া বন্ধ করতে হবে। ব্যথার বড়ি খাওয়া যাবে না। 2 নম্বরে অত্যাধিক পরিমাণে লবণ। 2 নম্বরে অত্যাধিক পরিমাণে লবণ, এটা খাওয়া আমাদের বন্ধ করতে হবে। পানি স্বাভাবিকভাবে পান করতে হবে। মিনিমাম 4 থেকে 6 লিটার পানি আমাদের পান করতে হবে। এই পানি খাওয়া আমাদের বন্ধ করা যাবে না। নেশা থেকে দূরে থাকতে হবে আমাদেরকে। পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিডনির যে সমস্যা আছে সেটা পরীক্ষা নিরীক্ষা ছাড়া পারব না। এ বিষয় সম্পর্কে আলোচনা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, কিডনি 75% ক্ষতি বা ফেলিয়ার না হওয়া পর্যন্ত কিডনি রোগ আমাদের সামনে ধরা পড়ে না, আমরা অনুভব করতে পারি না। পরীক্ষা ছাড়া প্রথমত যে লক্ষণ, সেই লক্ষণটি হচ্ছে চলতা, মনে যেন কমছেই না। একটু কাজ করলে হাঁপাইয়া যায়। উপরের থেকে নিচে নামলে, নিচের থেকে উপরে যদি উঠে তাহলে হাঁপাইয়া যেতে হয়। কোনো কাজে মন বসে না, মন ভরা ভাব থাকে। এই লক্ষণ যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে হয়তো বা আপনার কিডনিতে কোনো সমস্যা আছে। 2 নম্বরে হাত পা, শরীর, অন্যান্য অঙ্গ হালকা ফুলবে। দেখা গেল অফিসে সারাদিন কাজ করেছেন, বিকেলবেলা যখন বাসায় এসেছেন তখন জুতাটা একদম টাইট হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে আপনার কিডনির হয়তো বা সমস্যা থাকতে পারে। 3 নম্বরে সামান্য পরিশ্রম করলে হাঁপিয়ে যাওয়া, এটা একটা লক্ষণ, এটাও কিডনির ফেলিয়ারের একটা লক্ষণ। 4 নম্বরে খাওয়ার সময় বমি লাগা। খাওয়ার সময় আমরা অনেক মানুষ খাইতে গেলে বমি লাগে, অনেকে বলে জন্ডিস হয়েছে। তো এই সময় যদি বমি লাগে খাওয়ার সময়, আবার খাওয়ার সামনে আসতে যদি বমি লাগে তাহলে বুঝতে হবে যে কিডনির সমস্যা লক্ষণ। সে লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাথরুম করার পরে যদি দেখেন বাথরুমের সাথে ফেনা করতেছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার কিডনিতে সমস্যা থাকতে পারে। এই লক্ষণগুলো যদি কারো সুস্থ মানুষের মধ্যেও পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে কোনো কারণে হয়তো বা কিডনির কোনো সমস্যা হতে পারে। দর্শক মণ্ডলী, এবার আমরা জেনে নেব কিডনির জন্য কি ওষুধ খেতে পারি আমরা। এর মধ্যে কিডনি ভালো রাখার জন্য 1 নম্বর যে ওষুধ, সেটি হচ্ছে সালসাপেরিনা। এই সালসাপেরিনা 15 ফোঁটা করে 3 বার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা পরে খাবেন। 2 নম্বর যে ওষুধটির কথা বলবো সেটির নাম হচ্ছে ইউটেক্স। এটা জেনাস কোম্পানির একটি সিরাপ। এই সিরাপটি আপনি খেতে পারেন সকালে, দুপুরে, রাত্রে 2 চামচ করে 3 বার খাওয়ার পরে খাবেন, আধা কাপ পানির সাথে মিক্স করে খাবেন। এইভাবে যদি ওষুধগুলো নিয়মিত খান এবং এই 3টি টেস্ট আপনারা করাইতে পারেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কিডনি সমস্যা আছে অথবা নেই। তো আমাদের উচিত যারা সুস্থ আছে তাদেরও আমাদের এই কিডনিকে প্রতি বছর একবার হলো পরীক্ষা করা। কিডনির সমস্যাটা প্রথমত ধরা পড়বে না। 75% যখন ফেইলিয়ার হবে কিডনি, তখন ধরা পড়বে যে কিডনিতে সমস্যা আছে। তাই আমি সকল ফলোয়ার ভাই বোনদেরকে, দেশে বিদেশে প্রবাসে যারাই রয়েছে সকলকে অনুরোধ করব যে আপনাদের কিডনি যাতে সুস্থ থাকে এ ব্যাপারে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি উপকার আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন গিয়ে শুনে ইউটিউব।